আমরা যত নোংরা কাজে লাগিয়ে দিলাম। যুবকদেরকে বলছি, যুবক ভাইরা খবরদার, তোমরা ফিরে এসো, খারাপ পথ থেকে ভালোর দিকে ফিরে এসো, ব্রেনটাকে ভালো জায়গায় লাগাও। শুধু তাই নয়, আল্লাহ বলছেন বান্দা এই চিন্তা একবারও করলি না তো সিস্টেমটা কি? গাল দিয়ে খেলি, 22 ফিট লম্বা নালীর ভিতর দিয়ে পচিয়ে 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 মালটাকে বের করলি, কি রেচন পদার্থটা ইউরিনটাকে বের করলি সামনের দিক থেকে, আর স্টুল পায়খানাটাকে পেছন দিক থেকে বের করলি। এটাই হলো তোর সিস্টেম। আর এই পৃথিবীতে একটা প্রাণী তৈরি করেছি, গাল দিয়ে খায়, গাল দিয়ে বের করে দেয়, একবারও ভাবলিনি? আল্লাহ বলছেন তোর সিস্টেমটা কি? তুই যে খাবারটা খেলি 22 ফিট লম্বা নালীর ভিতর দিয়ে বের করলি, হজম করলি। একটা পিঁপড়ের কত ফিট লম্বা নালী আছে একবার ভাব। একটা কেঁচো কত ফিট লম্বা নাড়ি আছে একবার ভাব। আল্লাহ বলছে একবারও তুই চিন্তা করলি না? 1 টাকার কয়েনের ডাইস থেকে 2 টাকার কয়েন বের করার ক্ষমতা তোর নেই, তোর বাবারও নেই। আমি আল্লাহ কত বড় বৈজ্ঞানিক, চিন্তা করে দেখ। তোর একটা মা একটা বাপ থেকে 5টা ভাই বোন হলি, 5টা 5 রকম দেখতে। কার গায়ের রং কালো, কার গায়ের রং ফর্সা, কেউ লম্বা, কেউ বেটে, কেউ নারী, কেউ পুরুষ। এমনকি কারোর ফিঙ্গারপ্রিন্ট কারোর সঙ্গে কারোর মিল নেই। এমনকি কারোর চোখের রেটিনা কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। এই জিনিসগুলো দেখ আর একবার আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাক। এরপরে আল্লাহ বলছে বান্দা তুই একবার লক্ষ্য কর, তো দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি। আমাদের দেহের মধ্যে 9টা ছিদ্র দিয়েছে আল্লাহ। 9টা ছিদ্র কি কি? 2 চোখ, 2 নাক, 2 কান, একটা গাল, সামনে পেছনে, এই 9টা ছিদ্র। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্রের মাধ্যমে ফেরেশতার দ্বারা আল্লাহ পাক আত্মা বের করে নেয়। আপনাদের এলাকায় অনেক মানুষকে আপনারা দেখেছেন, কত মানুষ মরে গেছে দেখবেন, লোকটা মরে গেছে, পেশাব ফিরে ফেলেছে, বুঝে নেবেন পেশাবের রাস্তা দিয়ে আল্লাহ পাক আত্মা বের করেছে। কত মানুষ মরে গেছে দেখবেন, পায়খানা ফিরে ফেলেছে, বুঝে নেবেন পায়খানা রাস্তা দিয়ে আল্লাহর আত্মাটাকে বের করে নিয়েছে। কত মানুষ মরে গেছে দেখবেন, মা বোন বাবাজিরা শুনে নিন, কত মানুষ মরে গেছে দেখবেন, লোকটা মারা গেছে, চোখটা চেয়ে আছে, লোকটা মারা গেছে, গালটা হাঁ করে আছে, লোকটা মারা গেছে, ঘাটটা বেঁকে আছে, হাতটা খিঁচে আছে, লোকটা মারা গেছে, দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। কিভাবে মরতে চান? ঈমান নিয়ে যদি কবরে যেতে চান, দয়া করে কিছুক্ষণ কোরআন হাদিসের কথা শুনে বাড়ি যান। অনুরোধ করে বলছি, কয়েকটা কথা একটু শুনে যান। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আচ্ছা বাবা, আপনাদের এই গ্রামে কোনো মানুষ মারা গেলে আপনারা কি করেন? মুসলিম হলে তাকে কি করেন? গোসল দিয়ে, কাফন পরিয়ে, জানাজা পড়িয়ে, মাটি দিয়ে চলে আসেন, তাই তো নাকি? 20 দিন পর, কতদিন? 20 দিন পরে কবরের 2টো বাঁশ সরিয়ে দেখেছেন কেমন আছে? একবার দেখবেন, শুনবেন, শুনে নিন। মানুষকে যখন মাটি দিয়ে চলে আসা হয়, 72 ঘন্টা পর দেহের সর্বপ্রথম যে অঙ্গটা পচন ধরে তার নাম হলো নাক। এজন্য মানব দেহ যখন গরম হয় সর্বপ্রথম ঘামে কোনটা? নাক। এখানে একটু শিখে যান। এরপরে 6 থেকে 8 দিন পর মাথার চুলগুলো, গায়ের লোমগুলো, হাতের নখগুলো খসে খসে পড়ে যায়। 10 থেকে 12 দিন পর মাথার ব্রেনটা পচে গিয়ে নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে গড়াতে থাকে। 18 থেকে 20 দিন পর পেটটা ফেটে যায়, পোকায় তৈরি হয়। 2 মাস পর সমস্ত চামড়া মাংস পোকায় খেয়ে নেয়, ফ্রেমটা পড়ে থাকে। 6 মাস পর হাড়গুলো আলাদা হয়। 1 বছর পর দেহের কয়েক কটা হাড় ছাড়া সব পোকায় খেয়ে নেয়। কোথায় গেল সুন্দরী নারীরা? ও সুন্দর যুবক, কোথায় গেল তোমার দেহ? মনে রেখো, মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই? বাড়ি থেকে ভাববেন, কিসের অহংকার? এ জীবন শুরু হয়েছে আমাদের 150 টাকায়, এ জীবন শেষ হবে 1500 টাকায়। আমি এই বক্তব্য রেখেছিলাম, আমার এক বন্ধু কলেজের প্রফেসর, একসঙ্গেই পড়াশোনা করেছি, ও প্যান্ডেলে বসেছিল। তা আমি যেই বলেছি, বন্ধু এ জীবন শুরু হয়েছে আমাদের 150 টাকায়, এ জীবন শেষ হবে 1500 টাকায়। তখনও বলছে, ভাই এ কি করে হলো? আমি প্রফেসর, আমার বউ প্রফেসর, আমার বাপ প্রফেসর, মা প্রফেসর, আমরা বাড়িতে 4 জন কলেজে কাজ করি। তা আমাদের 4 জনের মাইনে স্যালারি 1 মাসে 5 লাখ টাকার উপরে হয়, 4 জনের মিলে। তা আপনি বললেন এ জীবন শুরু হলো 150 টাকায়, কি করে?
তখন অতগুলো মানুষের সামনে বলেছিলাম, বন্ধু যেদিন মায়ের পেট থেকে এসেছিলেন সেদিন সব থেকে দামি কাপড়টা কে কিনে দিয়েছিল? তা বলছে আমার আব্বা। বললাম নিজে পড়তে পেরেছিলেন? বলছে না। দাম কত ছিল? বলছে 1 থেকে 150 টাকা। আল্লাহ বলছে আব্দুল্লাহিল মারুফ, মায়ের পেট থেকে এলি, সর্বপ্রথম যে কাপড়টা তোকে পরানো হলো তুই নিজে পড়তে পারলি না, ও নেই তোকে পরিয়ে দিল, তার দাম ছিল মাত্র 150 টাকা। এ জীবন শুরু হলো তোর 150 টাকায়। আর যেদিন তুই মারা যাবি, যেদিন তুই মারা যাবি, তোর লাশটা যদি পাওয়া যায়, তোর লাশটা যদি পাওয়া যায়, লাশ যদি পাওয়া না যায় তো হয়ে গেল, লাশটা যদি পাওয়া যায়, তোর যে কাপড়টা পরানো হবে তার দাম হবে খুব বেশি হলে 1000 থেকে 1500 টাকা। তুই নিজে পড়তে পারবি না, ও নেই তোকে পরিয়ে দেবে। কি দাঁড়ালো? এ জীবন শুরু হলো আমাদের 150 টাকায়, এ জীবন শেষ হবে 1500 টাকায়। আর বাকি যা হাত, চোখ, কান, নাক, ব্রেন, বিবেক, বুদ্ধি দিয়ে গাড়ি, বাড়ি, জায়গা, জমি, বিল্ডিং, বালাখানা করেছেন, ওই গীতার সারাংশ হয়ে গেছে, গীতার সারাংশ হয়ে গেছে।